আইপিএল 2026 সালে কলকাতা নাইট রাইডার্সকে দু জায়গাতে কাজ করতে হবে এবং সেই দু জায়গায় যদি কাজ করে নেয় তাহলে আইপিএল 2026 সালটা কলকাতার নামে হতে পারে এবং কলকাতা আরও একবার চ্যাম্পিয়ন হতে পারে। যে ভুলটা 2025 সালে কলকাতা করলো এবং প্লে অফের রাস্তাটা কনফার্ম করতে পারলো না, লিগ ম্যাচ শেষ হওয়ার আগে বিদায় হয়ে গেছে, সেই কাজটা কলকাতা নাইট রাইডার্স 2026 সালে যেন না দোহরায়, সেই দুটো কারণ তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। নাম্বার 1, সবার প্রথমে কলকাতা নাইট রাইডার্সকে ওপেনিংয়ে কাজ করতে হবে। আইপিএল 2025 সালে কলকাতা নাইট রাইডার্স ওপেনিংয়ে কাজ করতে পারেনি। ওপেনিংয়ে কুইন্টন ডিকক খেললো প্রথম 7টা ম্যাচ এবং তারপর খেললো রেহমানুল্লাহ গুরবাজ, কিন্তু কোনো পরিবর্তন হলো না কলকাতার ওপেনিং ব্যাটসম্যানে এবং কোনো ব্যাটসম্যান সেট হতে পারলো না। দুটো আমাদের বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যান দুটোই পুরোপুরিভাবে ফেল হলো আইপিএল 2025 সালে। তো কলকাতা নাইট রাইডার্সকে ওপেনিংয়ে কাজ করতে হবে এবং বিদেশি ভালো একটা ওপেনার নিতে হবে, একটা ব্যাকআপ হিসাবে নিতে হবে এবং একটা নিতে হবে যেন তাবড়তোড় ক্রিকেট খেলতে পারে ওপেনিংয়ে নেমে এবং সুনীল নারায়ণের সাথ দেয়। আইপিএল 2025 সালে হচ্ছিলটা কি, একদিক থেকে আউট হয়ে যাচ্ছিল, হয়তো সুনীল নারায়ণ আউট হচ্ছিল এবং যে খেলছিল তার সাথে সেও আউট হয়ে যাচ্ছিল, হয়তো কুইন্টন ডিকক বা রেহমানুল্লাহ গুরবাজ যে ম্যাচগুলো খেললো সেই ম্যাচগুলোতে ঠিকঠাকভাবে শুরুবাদই পেল না কলকাতা নাইট রাইডার্স। তো ওপেনিংয়ে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল 2026 সালে কাজ করতে হবে এবং এমন একটা ওপেনার ব্যাটসম্যানকে নিয়ে আসতে হবে যেন কনসিস্টেন্ট পারফরমেন্স করে। আইপিএল 2024 সালে ফিল সল্ট যে কাজটা করেছিল সেই কাজটা যেন আইপিএল 2026 সালে এমন একটা প্লেয়ারকে নিতে হবে যেন 2026 সালে সেই কাজটাকে করতে পারে। তো এই জিনিসটা দেখতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। এবং এটাই নয় কি কলকাতা নাইট রাইডার্সকে বাইরের কোনো ওপেনার দরকার আছে, ভারতের ওপেনার যদিও কলকাতা দল পেয়ে যায় তাও ভালো হবে। যেমন আজিঙ্ক্য রাহানে আছে, ওপেনিং ভালো করে সে, এবং আরও দু একটা প্লেয়ার আছে কলকাতার দলে তারাও ওপেন করতে পারে, যেমন আঙ্কিরিশ রঘুবংশী আছে, এরা কনসিস্টেন্ট পারফরমেন্স ভালোভাবে করলো আইপিএল 2025 সালে। তো তাকে যদি ওপেনিংয়ে সুযোগ দেওয়া হয় সেও আশা করবো কি ভালো পারফরমেন্স করতে পারবে। এবং সুনীল নারায়ণের সাথে যদি আঙ্কিরিশ রঘুবংশীকে ওপেন করানো হয় তাহলে লেফট রাইট কম্বিনেশনটাও কলকাতা পেয়ে যাবে। তো আশা করবো কি এমন একটা ওপেনিং জুটি কলকাতার হয়ে যায় কি একদিক থেকে একটা ব্যাটসম্যান দেখে শুনে খেলে, যেমন আঙ্কিরিশ রঘুবংশী ওই কাজটা খুবই ভালোভাবে করতে পারে এবং সুনীল নারায়ণ ওপেন করে তার সাথে। তো সুনীল নারায়ণ মেরে খেলে, তোমরা সব দিনই জানো, সে তাবড়তোড় ক্রিকেট খেলে ওপেনিং নেমে। তো এই কম্বিনেশনটা ভালো হতে পারে কলকাতা দলের জন্য এবং মনে করে কি আঙ্কিরিশ রঘুবংশীকে আমরা মিডল অর্ডারে খেলাবো, তাহলে কিন্তু একটা ধাকার ওপেনার ব্যাটসম্যান কলকাতাকে নিতে হবে আইপিএল 2026 সালের জন্য। কুইন্টন ডিকক আর রেহমানুল্লাহ গুরবাজকে আইপিএল 2025 সালে ট্রাই করলো কিন্তু তারা পুরোপুরিভাবে ফেল হয়েছে। তো আইপিএল 2026 সালে এই দুটো প্লেয়ারকে কলকাতাকে রিলিজ করে দিতে হবে এবং অন্য দু একটা প্লেয়ারকে ওপেনিংয়ের জন্য নিতে হবে এবং সে যেন উইকেট কিপার হয় এইটাও দেখতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। 2 নম্বর কাজ করতে হবে আইপিএল 2026 সালে বিদেশি ফাস্ট বোলারগুলোকে নিতে হবে। 2025 সালে যে দুটো বিদেশি ফাস্ট বোলার আমাদের দলে ছিল, একটা হচ্ছে এন্ড্রিক নকিয়া, একটা হচ্ছে স্পেন্সার জনসন। স্পেন্সার জনসনকে কয়েকটা ম্যাচ খেলার সুযোগ দিয়েছে কিন্তু সে পারফরমেন্স করতে পারেনি এবং উইকেট নিয়ে দিতে পারেনি। তো তাকে আমার মনে হয় ছেড়ে দেওয়া উচিত এবং অন্য বিদেশি প্লেয়ারগুলোকে নিয়ে নেওয়া উচিত আইপিএল 2026 সালের জন্য। অনেকগুলো অপশন আছে, যেমন মুস্তাফিজুর রহমান আইপিএল 2026 সালের জন্য অকশনে আসবে এবং আরও কয়েকটা প্লেয়ার আছে, যেমন নিউজিল্যান্ডের একটা প্লেয়ার আছে উইল ওরুক, যে এখন লখনৌ সুপার জায়ান্টসে খেলছে, এই আইপিএল 2025 সালে যে বাকি ম্যাচগুলো হচ্ছে সেই ম্যাচগুলোতে খেলছে। তো তারাও অকশনে আসবে আইপিএল 2026 সালের জন্য। তো সেই প্লেয়ারগুলোকে টার্গেট করতে হবে কলকাতা নাইট রাইডার্সকে এবং বিদেশি ভালো দু একটা বোলারকে কিনতে হবে। এবং ইন্ডিয়ান ফাস্ট বোলার তো কলকাতার কাছে হর্ষিত রানা আছে, ভেবা বারোড়া আছে এবং আইপিএল 2026 সালে উমরান মালিকও চলে আসবে কলকাতা দলে। তো উমরান মালিকও খেলতে পাবে। তো আশা করছি ইন্ডিয়ান ফাস্ট বোলার খুব একটা দরকার নেই কলকাতা দলে, কিন্তু বিদেশি ফাস্ট বোলার অবশ্যই কলকাতা দলকে নিতে হবে দু একটা। কেননা স্পেন্সার জনসন যেভাবে বল করলো তাকে ভাই খেলানো যাবে না, তাকে ছেড়ে দিতে হবে, রিলিজ করে দিতে হবে এবং তার জায়গায় অন্য একটা ফাস্ট বোলারকে নিতে হবে, যেমন আফগানিস্তানের নাবিনুল হক আছে, মুস্তাফিজুর রহমান, বিল ওরুক, এই প্লেয়ারগুলো অবশ্যই অকশনে আসবে আইপিএল 2026 সালে, যেখানে মিনি নিলাম হবে সেই নিলামে এই প্লেয়ারগুলো আসতে চলেছে। তো সেই প্লেয়ারগুলোকে অবশ্যই কিনতে হবে, খাস করে মুস্তাফিজুর রহমানকে টার্গেট করতে হবে। মুস্তাফিজুর রহমান একটা অসাধারণ বোলার এবং সে ডেথ বোলিংয়ে, নতুন বোলিংয়ে এবং সে ভালো বল করে সব দিনই। তো তাকে টার্গেট করতে হবে আমার মনে হয় এবং মুস্তাফিজুর রহমানকে যদি কলকাতা পায় তাহলে একটা বাইরের বিদেশি প্লেয়ার ভালো পেয়ে যাবে এবং অসাধারণ মুস্তাফিজুর রহমান বল করে, ডেথ বোলিংও ভালো বল করে এবং যে সময় রান থামার দরকার আছে সেই সময়ও সে কাজ করতে পারবে। ধরো 4 ওভারে 40 রান হয়ে গেছে, তখন মুস্তাফিজুর রহমানকে যদি বলে নিয়ে আসে তাহলে সেখানে 4-5 রান দিয়ে সে সেভও করতে পারবে। তো এরকমও মুস্তাফিজুরের রহমানের কাছে ট্যালেন্ট আছে। তো মুস্তাফিজুর রহমান একটা অসাধারণ বোলার, উইকেট টেকার বোলার, যেখানে খুশি সেখানে তাকে বল করানো যায়।
তো আমার আশা কি মুস্তাফিজুর রহমানকে টার্গেট করতে পারে কলকাতা, এবং নাবিনুল হক আফগানিস্তানের বলার, সেও অসাধারণ বল করে, নতুন বলে পুরানা বলে ডেথ বোলিংয়ে ভালো এয়ারকাট মারে, তো তাকেও টার্গেট করার চেষ্টা করতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। এবং নিউজিল্যান্ডের ফাস্ট বোলার বিল ও রুক, সেও একটা অসাধারণ বোলার, হাইট তার লম্বা আছে এবং তার বলও উছাল উঠে, তো তাকেও টার্গেট যদি কলকাতা করে, যে তিনটে প্লেয়ারের নাম নিলাম সেই তিনটে প্লেয়ারের মধ্যে যদি একটাকেও পেয়ে যায় কলকাতা নাইট রাইডার্স, তাহলে আইপিএল 2026 সালে অসাধারণ কাজ করতে পারবে এবং বোলিংয়ে ভালো করতে পারবে। এবং ওপেনিংয়ে বললাম, ওপেনিংয়ে ভালো বিদেশি দু একটা প্লেয়ারকে নিতে হবে, কুইন্টন ডি কক, রেহমানুল্লাহ গুরবাজ, আমার মনে হয় এদের দ্বারাই হবে না, এদেরকে ছেড়ে দিতে হবে এবং তার জায়গাতে দু একটা প্লেয়ারকে নিতে হবে আইপিএল 2026 সালের জন্য। এবং এমন একটা প্লেয়ারকে খুঁজতে হবে কি যেন ওপেনিং তাবড়তোড় ক্রিকেট খেলতে পারে ওপেনিংয়ে এবং ভালো শুরুয়াত দিতে পারে। তো এই দুই জায়গাতে কলকাতা দলকে কাজ করতে হবে, একটা হচ্ছে ওপেনিংয়ে এবং একটা হচ্ছে বিদেশি ফাস্ট বোলারদের উপরে, তো দু জায়গাতে কাজ করতে হবে।